নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি মোটামুটি। তো আমার তো জ্বর আসছিল, তো সারছে, কিন্তু ওইরকমভাবে সারে নাই, এখনও একটু একটু আছে। তো আজকে যাব হচ্ছে কাঠ কেনার জন্য। তো আপনারা যে ওই যে আমাদের যে ইট ভাঙছে কাকারে সাহায্য করছেন, সহযোগিতা করছেন, তার জন্য আমি তারে একটু সাহায্য করতে পারতাছি, মানে আপনাদের দ্বারাই আমি একটু তার সাথে থাইকে সব কিছু কিনে করে দিতে পারতাছি। এটার অবদান শুধু আপনাদের। তো আজকে হচ্ছে যাব কাঠ কেনার জন্য, টিন কেনার জন্য। তো সব কিছু কিনে নিয়ে আসি। কাকা এসে পড়ছে নয়, কাকা জিরিয়া যান। তো কাকা হইলো এসে পড়ছে ওই ৭৪ থেকে। তার তো আসতে ঝামেলা, কষ্ট হয়। তো আজকে আপনাদের আশীর্বাদ ও দোয়ায় যাইতেছি। তো দেখা যাক কতটুকু ঘর দেই আর কি কি করি। তো সব কিছুই তো ভিডিওর মাধ্যমে দেখাবো। তখন হইলো রওনা দেবো। ওই যে আমি রেডি হয়ে পড়ছি, সরাসরি দেওয়াটা যাবো। দেওয়াটা থেকে কাঠ আর টিন লিয়ে আনবো যতটুকু হয়। কাকা তো এস্টিমেট নিয়ে আসছে। তো যাই নিয়ে সব কিছু দেখাই আপনাদের। কি চালান লাগবো? আলু চালানো লাগবো নাকি? তো থাকো আগে। তো আপনারা যে বিশ্বাসে আমার কাছে টাকা দিচ্ছেন, তো এই বিশ্বাসটা রাখার চেষ্টা করবো। তো এই যে রওনা হয়ে পড়ছি। তো আমি এর আগে তো বলছি তো আমার কাছে কত টাকা আসছে। তো কাকার জন্য আসছে 1 লাখ টাকা। এক আঙ্কেল দিছে আমাকে 1 লাখ টাকা। তো সে এই কাকাকে দিতে বলছে 50,000 টাকা, আর 50,000 টাকা তো আরও যে গরিব মানুষ আছে তো তাদেরকে যেভাবে দিলে ভালো হয় সেটা আর কি আমার উপরে ছাইড়া দিছে। আর 50,000 টাকা তার জন্য দিছে। আর হচ্ছে বাইরে থাকে, তো আমি নামটা আসলে ওই রকমভাবে জানা হয় নাই। তো এক আন্টি দিছে, তার জন্য 10,000 টাকা। এক দাদা দিছে, তার জন্য 20,000 টাকা। এরকম করে আর কি সবাই সহযোগিতা কিছু কিছু ইয়ে আছে, আমার আঙ্কেলরা, দিদিরা, আন্টিরা, তো দাদারা, তো সবাই সহযোগিতা কইরা তো তার জন্য আসছে 1 লক্ষ টাকা। এর আগে 2,500 টাকা আমি দিছি, ওইটা হইলো আরেক দাদা দিছিল। আর আমি কাকারে 15,000 টাকা দিয়ে দিছি, আর তার বাকি আছে 85,000 টাকা। তো এর মধ্যেই আমি সব কিছু করে দেবো। তো দেখা যাক কোন তুটি পারি, কতটুকু পারি। তো ওই যে কাকা যাইতেছে, তো কাকারে দেখে সত্যি অনেক খারাপ লাগে। তো খারাপ লাগার বিষয়, তো আমি একটু গরিব মানুষের পাশে যে থাকতে পারতাছি, কিন্তু এটা কিন্তু সব কিছু আপনারা। তো আমি খালি দেখিয়ে দিতেছি আর পাশে আছি, এইটুই। আর সব কিছু করতেছেন আপনারা। তো গরিব মানুষের সাহায্য করলে তো অনেক ভালো লাগে। তো সেটা তো আপনারা বুঝেন, জানেন। তো সব কিছু ভাইবা চিন্তাই আর কি টাকা পয়সা দেন। তো ওই যে রিক্সা এসে পড়ছে, রিক্সা ফোন দিয়েছিলাম, কারণ কাকা নিয়ে তো মানে হাইটে যাওয়া যাবে না। গরম তো, এটা প্রচুর গরম। তাও এই যে বাবা তোমার লিস্টি, আমার তো তাহলে গাইমা ভিজা যাবো গা। আপনি তো আঠা চলা কষ্ট। আবার কি নতুন লিস্টি বানাইছেন নাকি? না হেডাই হেডাই। হ্যাঁ আচ্ছা, অন্যে কথা কইছেন এখন আগে? এখন আগে হ্যাঁ অন সব কিছু ঠিক আছে। অন 6 ফুটা না 5 সাল টিম বেশি আনা লাগবে আমার। 5 ফেল মানে বারান্দা দেখলাম না, যাচ্ছে বছর দেখছো বাবা, ওটা না একবারই হয়ে গেছে গা, নষ্ট হয়ে গেছে গা। হ্যাঁ আচ্ছা, এটা আনন্দ। আমরা যাওয়া খাইতে হচ্ছে এই ধরনের কাঠের এই জায়গায় এসে পড়ছে এই মিলে। আর যেটা আর কি ভালো লাগবে তো ওইটাই নেব, মানে সব তো ভালো মতে নেওয়ার চেষ্টা করবো। কাঠ, টিন, যেহেতু একটা জিনিস করে দিতেছি।
আর আমি তো এই মিলে আসি সবসময়, আমার ঘরের কাজ সব এই মিলে থেকে নিয়ে আসি। মানে দামাদামি করুন না, দুই কথায় আমি ঠিক দিন বাবা বাথরুম রে কলম দানি না গাছ মোটা ভালো, এই যে কাটানো হয়ে গেছে মানে গাছ। কাহিনা তো না আপনার মধ্যে দেখি নাই, আমি বহুদিন জমি খাইলাম 8 বছর। তখন দেখতে আসছি দরজা দরজা লাগে এক ইঞ্চি আরোডি কানের পাশের মতো নীলে বড় ভাই এই নাও নিচে টানাও এমন করে তো কাঠ কিনা তো হয়ে গেছে, তার হলো কাঠ ভাঙ্গাইতেছে, তো কাঠ ভাঙ্গানো একটু দেখেন। আর কাঠ হলো এই যদি কাকা কিনা লাগছে কিন্তু খাইবেন নি, খাইবেন না? কাঠ তো দেখছেন ওর মনে করেন যে একটু কমের মধ্যে ভালো জিনিস, আর হলো হ্যাঁ আমাদের সবচেয়ে ভালো জিনিস দেখাইলে পরে বুঝলেন না? হ্যাঁ কিচ্ছু আমার ঘরের নিকে এগনে নিছে, আমার ঘরের নিকে অন্তলে দেখে তারপর এটি ভাঙ্গান হইলে চিনতে দেখে একবার 2 গাড়িতে নিয়ে আলাম গা, বুঝলেন নাই? আপনার অভিরুচি রঙিন ডাল দিতে পারেন, বেশি বেশ কম না, হালকা পাতলা হালকা। 2 রকম হইব কে, 2 রকম 2 ঘরে 2 রকম হইব। আর আপনার অভিরুচি সাদাটা দিলে সাদাটা নেবেন, সমস্যা নাই, আমার তো সমস্যা নাই, জিনিস আপনি বুঝলেন না? হ্যাঁ সাদাটা দিয়ে হ্যাঁ এটি তাহলে কি কয় ভাই? এটি এটি খাইলে কি মানে লাভ কি বা কত করে গ্লাস? হ্যাঁ 10 টাকা, এই 10 টাকা রয়েছে অন্তরি, আর 5-7 বছর আগে খেয়েছি 10 টাকা করে। সকালে বাইরে না আমার 1 গ্লাস দিন তো, একটু মিষ্টি দিয়ে দিন। এটা কি অ্যালোভেরা না? কোন থেকে আনেন? এটা নাটোর থেকে বন্ধুর বাড়ি করে লাইছ না, এগুলা খাওয়ার উপকার আছে ভালো।
আর এটা দিলেন, এটা কি এটা এই জিনিসটা? আর এটা টুকমা, এটা মিষ্টি নাকি? না ভালোই, তোমরা খাইবে? ও গ্লাস দেন, এক গ্লাস বানিয়ে 2 জনের দেন। ওরা যেতে বানাইছে না, খেয়ে আসবো না, 1 গ্লাস ওগো দেন, 1 গ্লাস বানিয়ে 2 জন খাওয়ার। ভাই খুব কষ্ট, গলায় ঠিক করে। কেমন লাগলো দেখ? খুশি হয়েছো তোমরা? ও আবার খেলার মন ধরছে, দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা যাও তোমরা। মেন আজকে মোটামুটি সারাদিন এই জায়গা চলে গেল। আসছিলাম এই 10টা সাড়ে 10টার দিকে, আর এখন বাজে 2:30টার মতো। তো সারাদিনই মোটামুটি চলে গেল। আরো ঘন্টা 2 মতো লাগবো কাঠ ভাঙ্গাইতে, আরো 1-1.5 ঘন্টা মতো লাগবো। টিন কিনতে হইব, তো আরো অনেক কিছু, তাতে আর সময় লাগবো মোটামুটি ভালোই। এই যে কাঠ ভাঙানি হয়ে গেল। কাঠ ভাঙানি হয়ে গেছে, তখন বাড়িতে চলে যাবো। 300 করে তো যাই সবসময়। আমি মন তো না কান দেখো অনেক দূর নিয়ন রাখবো, কাছাড়ি থেকে আলো বেরতে। কাঁচা থেকে বের তুলে দেন লাগবো। কাঁচার দিকে টানো দাও। এই রকম এটা কিনালারে অন দিয়ে কই দিন। এই যে কাঠ বলতেছে, ওই আপনি এটা সাথে মাথা কাটার লাগবে এক ফুট দেড় ফুট। আগে টিপ মেরাইতে টিনে, তাইলে দেওয়াটা সব কাঠের কি। তো এই জায়গায় থেকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কাঠ কিনতে আসে। দেওয়াটা এটা হচ্ছে মির্জাপুর থানা, টাঙ্গাইল জেলা, মির্জাপুর থানা দেওয়াটা। তো কাকা এখন কাঠ ভরতেছে, কাঠ নিয়ে একদম সোজা বাড়ি চলে যাবো। তারপর আরেক গাড়িতে কিনে যাই। এই যে কাঠ ভরা হয়ে গেছে। কাকা তাহলে আপনি এই কাঠের লগে যান গা, কাঠের লগে লাগে। হ্যাঁ তো আমার চিনবো না, বুঝেন নাই? আর আমি পিজে টিন নিয়ে পেনছি। আবার ওর বাড়ি যদি হেঁটে পাঠিয়ে দিননি লোক হ্যাঁ কিনে একটা বাইক কিনে উঠে দিয়ে দেবো। ভালো বলে একদম আর শোনে না মনে বাইক কিনে উঠে দিয়ে কাঠ বড় হয়ে গেছে, তখন কাকা খালি এদের সাথে চলে যাইব। তো একা জান গা নাকি? হ্যাঁ জান গা। আর ওই যে ভাড়া দিয়ে দিন, ভাড়া দিলাম দিয়ে দিন। আর আমি পিছের ডার নিয়ে হ্যাঁ টিনের ঘরে এসে পড়ছি। আর কাকা বললো এমনি, আমি রঙিন টিনের কথা বলছিলাম, তো কাকা বললো ওই যে সাদা টিনি, তো তার জন্য আর কি সাদা টিন নিতেছি। আর এই যে দুটা উল তো আমি টিনটি নিয়ে নিই, তারপর ব্যানে নিতে সময় দেখাবো না। তো তখন তো দেখলেন টিনের দোকানে গেছিলাম। তো আসলে টিন কিনতে গেছিলাম, কিন্তু টিনের টাকাটা কম পড়ছে, তাই নিয়ে আর ব্যাঙ্গে টিন নিলাম না, বাকিও দিল না। তো কালকে আবার টিন নিয়ে দেবো। তো আমার অ্যাকাউন্ট থেকে তো মানে যে কাট করছি
20,000 টাকার বেশি আর কি টাকা উঠানো যায় না। তো সকালবেলা 20,000 টাকা নিয়ে গেছি, আর হাতে আসলে 10,000 টাকা, তো 30,000 টাকা নিয়ে গেছিলি। তো 10,000 টাকার ওখানে কাঠ লাগছে, 10,000 টাকার প্রায় আর কি। আর আমি বলছি হয়তো বা 12-14,000 টাকার টিন লাগবো। তো টিনের ওই জায়গায় হিসাব করে দেখি টিনের দাম আসে 27,000 টাকা। টাকা কম পড়ছে দেখে আর কি টিন নেওয়া হয় নাই, করলাম এত তাড়াতাড়ি কী করব, বাকি দিব না, টিনের দরকার কি। তো কালকে মনে তো টিন আর কি বাকি রয়েছে, তার হার হিসাব দিব, আর টিন এক সময় গেছি নিয়ে যাম না, তাহলে সেহেতু টাকা কম পড়ছে। আবার কালকে 20,000 টাকা উঠাইতে পারবো। তখন বাড়িতে যাই, বাড়িতে যাই আবার কিছু এই যে বাজার নিয়ে আসি। তো এই যে বাড়িতে এসে বললাম, তো আমার আবার জ্বর উঠে গেছে শরীরে, মানে সন্ধ্যা হইতেছে না, এখন 4টার মতো বাজে। তো সন্ধ্যা হইতেছে আর শরীরে জ্বর উঠতেছে, তো ভালো লাগতেছে না। এই জ্বর নিয়েই আমি গেছিলাম। কি করলাম সবা বৃষ্টি না আসবই। তুই যে কাকারে কাঠ কিনে দিলাম, তোকে যে টিন কিনব, তারপর টিন কিনা হলাম না, ওটা আবার অন্যদিন জানাবো। হ্যাঁ, টিয়াই কম পড়ছে। কি করবা, রান্না করছো? আচ্ছা, তো ওই যে আলু নিয়ে এসি, কি নিয়ে এসি, আর হলো 1 কেজি হলো পেয়ারা নিয়ে এসি। তো যাই হোক, তো শরীরে জ্বর উঠে গেছে গা, আর কথায় বলতে পারলাম না। ওষুধ নিয়ে আসি, ওই যে ওষুধ নিয়ে আসি। তো আজকের ভিডিও বড় করবো না, আজকের পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর কাঠ টিন সব কিনা হয়ে দিয়ে হইলে তারপরে সব কিছু আপনাদের বিস্তারিত আলাপ করবো মনে, কারণ শরীরে তো জ্বর এসে পড়ছে, তো ভালো লাগতেছে না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।